গত ৩টি জাতীয় নির্বাচন দুর্নীতির বিষবৃক্ষ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বেশি দুর্নীতি হয়েছে ব্যাংক খাতে, আর আমলারা সবচেয়ে বেশি দুর্নীতিবাজ বলে তাদের অনুসন্ধানে উঠে এসেছে। রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এসব কথা বলেন। এ সময় কমিটির অন্য সদস্যরাও তাদের মতামত তুলে ধরেন। সঞ্জয় অধিকারী রিপোর্ট। বিগত হাসিনা সরকারের আমলে দেশের অর্থনীতিতে মহা লুটপাট হয়েছে, পাচার হয়েছে 28 লাখ কোটি টাকা, এমন তথ্য উঠে আসে শ্বেতপত্রে। কোথা থেকে এবং কিভাবে এই অর্থ তছরূপ করা হয়েছে তাও অনুসন্ধান করেছে কমিটি। তো চামচা পুঁজিবাদের থেকে কিভাবে চোরতন্ত্রে চলে গেল রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং আমলা, এই তিন সহযোগ সৃষ্টি করা হলো। আর 3টি নির্বাচন এইটা বিষবৃক্ষ সৃষ্টি করেছে এই চোরতন্ত্রে। কমিটির সদস্যরা বলেন, শেখ হাসিনা সরকারের আমলে প্রতি বছর জিডিপির গড়ে 3.5% পাচার হয়েছে। এতে করে ভঙ্গুর হয়ে পড়েছে দেশের অর্থনীতি, যার রেশ কয়েক প্রজন্ম ধরে বহন করতে হবে। 2010 সালে দ্রুত বিদ্যুৎ সরবরাহের বিশেষ আইনটি করা হয়, যেটা দুর্নীতির রাজপথকে খুলে দিয়েছিল। পলিসি করেই দুর্নীতির পথ সুগম করা হয়েছে। আমাদের ঘাড়ে এবং আমাদের পরবর্তী প্রজন্মের ঘাড়ে দুর্নীতির মাধ্যমে এই মেগা প্রকল্প থেকে যে টাকা পাচার হয়েছে সেটা কিন্তু আমাদের কাছে থেকে যাচ্ছে। 3টা সিঁড়ি আছে। একটা হলো সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি। দ্বিতীয় হলো নীতির সংস্কার, পলিসি রিফর্মস। আর তৃতীয় হলো জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। শ্বেতপত্রে ব্যাংকিং খাতকে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত বলে উল্লেখ করা হয়েছে, আর দুর্নীতিবাজদের তালিকায় শীর্ষে রয়েছে আমলারা। এখনো যে পরিস্থিতি বিদ্যমান সেই হিসেবে ব্যাংকিং খাত 1 নম্বরে আসে। 2 নম্বরে যায় হলো অবকাঠামোর বিভিন্ন ক্ষেত্রে, যেটা 30-40% পর্যন্ত চুরি হয়েছে। তো আর তৃতীয়ত হলো জ্বালানি খাত। এই অবস্থা থেকে উত্তরণে অন্তর্বর্তী সরকারকে মধ্যম ও দীর্ঘমেয়াদে পরিকল্পনা নিতে হবে। 6 মাসে অর্থনীতিতে কি কি সংস্কার হবে তা জনগণের সামনে তুলে ধরতে হবে বলেও জানান ডক্টর দেবপ্রিয়। আগামী 6 মাসের কি কি অর্থনৈতিক সংস্কার হবে, সেই সংস্কারের ফলে মূল্যস্ফীতি, টাকার মান, মুদ্রার হার, সুদের হার ইত্যাদি বিষয়াদি কোথায় পৌঁছাবে, এইটার একটি লক্ষ্য দিতে হবে। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ও উন্নয়ন কর্মকাণ্ড বহাল রাখতে বিভিন্ন দাতা গোষ্ঠীর সমন্বয়ে একটি বৈদেশিক উন্নয়ন ফোরাম গঠন করা প্রয়োজন বলেও মত দেন তারা। এই দুটো বিষয় তাদের আলোচনার ভিতরে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।